সকালবেলা সাহাবী উঠিয়া বুখারীর রওয়ায়াতে সেই সনদে বর্ণিত হয়েছে, উঠিয়া আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, দয়ার নবী, মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এভাবে করছিলাম আর আমার ঘোড়াটা ছটপট করছিল। এই কথা বলবার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী, ও সাহাবী রে, শোনো রে, শোনো, তোমার ঘোড়াটা ছটপট করছিল, তুমি যখন আল্লাহর কালামটা তেলাওয়াত করছিলা। বন্ধু, আমি প্রথমে বলেছিলাম আশেপাশে যত কবরস্থান আছে, সাকোয়া, মুরইল সাকোয়া, এই মদিনাতুল উলুম মাদ্রাসার ছাত্রগুলো যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, বন্ধু আমার আল্লাহ কবরে আযাব দিতে লজ্জা পায়। হাদিস দ্বারা প্রমাণ নিয়ে চলে যান আজকে বাড়িতে, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ এবার ব্যাখ্যা করছেন, ও আমার সাহাবী রে, ও সাহাবী শোনো, যখন তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলা রে, ও সাহাবী, যখন তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলা, তখন আসমান থেকে আমার আল্লাহর রহমতের ফেরেশতাগুলো তোমার ঘরটাতে আলো দেবার জন্য, রহমত দেবার জন্য, বরকত দেবার জন্য সবগুলোই ভর্তি হয়ে গিয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার পুরা ঘরটাতে এত ফেরেশতা এসেছিল, এত পরিমাণ ফেরেশতা এসেছিল, এই জন্য জায়গা ছিল না, ঘোড়াটা কোথায় দাঁড়াবে জায়গা পাচ্ছিল না, এই জন্য ছটপট করছিল। এই কথা বলবার পরে আরেক সাহাবী ভোরবেলা উঠি আল্লাহ